তো নমস্কার বন্ধুরা, আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এমন একটি খবর আসছে যেটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একদমই ভালো খবর না, আর বিশেষত তাদের জন্য একদমই ভালো খবর না যারা সাইড লোড অ্যাপস বা মোড এপিকে তাদের স্মার্টফোনে ইনস্টল করতে পছন্দ করে। দেখুন বন্ধুরা, আমরা কেন অ্যান্ড্রয়েডকে পছন্দ করতাম, তার কারণ তার যে অপারেটিং সিস্টেম অর্থাৎ যে ওপেন সোর্স প্রজেক্ট আছে তার মাধ্যমে অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপ, আননোন যে সোর্স আছে সেটাকে অন করলে আপনি থার্ড পার্টি অ্যাপ যে কোনো ওয়েবসাইট থেকে ইনস্টল করতে পারতেন। গুগল প্লে স্টোরে অনেক অ্যাপ আছে যেটা এখন লিস্টেড নয়, তো সেরকম সাহায্যকারী অ্যাপ কিন্তু অন্যান্য ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকে ইনস্টল করা যেত। অপরদিকে যদি আইওএসের কথা বলি, তাহলে আইওএসে কিন্তু যে তাদের স্টোর আছে অর্থাৎ অ্যাপ স্টোর আছে, সেখান থেকেই আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন। তাছাড়া আইওএসের সিকিউরিটি এতটাই কঠোর যে আপনি কোনো ধরনের সাইড লোডেড অ্যাপস আইফোনে ইনস্টল করতে পারবেন না। কিন্তু এখন বন্ধুরা মনে হচ্ছে রিপোর্ট দেখে যে অ্যান্ড্রয়েড আইওএসের তুলনায় আরও বেশি সিকিউরিটি কোডেড হয়ে যাচ্ছে আর আরও বেশি আপনাকে বেঁধে রেখে দেবে। কেন এরকম বলছি, তার কারণ এরকমটাই জানা যাচ্ছে গুগলের তরফ থেকে যে সেপ্টেম্বর মাসে কিন্তু প্রত্যেকের স্মার্টফোনে একটি আপডেট আসবে। এটি এরকম না যে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আপডেট আসবে বা মিড রেঞ্জ স্মার্টফোনে আপডেট আসবে, বাজেট স্মার্টফোনেও আপডেট আসবে, সেটা অটোমেটিক হয়ে যাবে, সেটা আপনি বুঝতেও পারবেন না। আর সেই আপডেটটি চলে এলে এরকমটাই জানা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের পর থেকে কোনো ধরনের সাইড লোডেড অ্যাপস আপনি ইনস্টল করতেই পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের চাঞ্চল্যকর রিপোর্ট আসছে। তবে বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে যারা সাইড লোডেড অ্যাপস ইনস্টল করে না তাদের কী হবে? এবং বন্ধুরা, যারা সাইড লোডেড অ্যাপস ইনস্টল করে না, সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে, তাদের তো সেই ধরনের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা জানি অনেকে ডেভেলপার আছে বা অনেকে টেস্ট করে, তারা কিন্তু অনেক সাইড লোডেড অ্যাপস তাদের স্মার্টফোনে ইনস্টল করে থাকে যে কোনো ধরনের উপকারিতার জন্য। যেমন এখন আইপিএল হচ্ছে, দেখুন অনেকে হটস্টারের সাবস্ক্রিপশান কেনে না বা হয়তো অনেক ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশান কেনে না। এবার আমার বলার আর দরকার নেই যে এই ধরনের অসংখ্য বহু ইললিগাল অ্যাপ রয়েছে যারা কিন্তু এই সমস্ত স্ট্রিমিং অ্যাপ ফ্রিতে দেয়। এবার সেটা অনেকেই রয়েছে, এবার অনেকেই সেটা থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে থাকে। এবার সেইগুলো কিন্তু আর করা যাবে না। এখন প্রশ্ন হলো কেন করা যাবে না? দেখুন, এখন এটা করা যাবে না এই কারণে, তার কারণ সেই যে অ্যাপের ডেভেলপার, সেই ডেভেলপারকে গুগল প্লে স্টোরের যে রেজিস্ট্রেশন সেখানে সাবমিট থাকতে হবে বা রেজিস্টার থাকতে হবে। এখন বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যারা ইললিগাল অ্যাপ তৈরি করে তাদের তো গুগল রেজিস্ট্রেশন দেবে না, অর্থাৎ তাদের যে প্লে স্টোরে যে সার্টিফিকেশন আছে সেটা কখনোই দেবে না। এখন প্রশ্ন হলো যারা সার্টিফাইড অর্থাৎ গুগল প্লে স্টোরে যে সমস্ত অ্যাপ রয়েছে কিন্তু আপনি থার্ড পার্টি জায়গা থেকে সেগুলোকে ইনস্টল করছেন, সেগুলি কি ইনস্টল করা যেতে পারে? না বন্ধুরা, সেটাও ইনস্টল করা যাবে না। তার কারণ দেখুন, ওই যে ডেভেলপার সে যে গুগল প্লে স্টোরে লিস্টেড রয়েছে, যখনই আপনি সেই অ্যাপটি ইনস্টল করতে যাবেন সেই ডেভেলপারের কাছে একটি নোটিফিকেশান যাবে, আর সেই ডেভেলপার এটাও দেখতে পাবে যে আপনি অ্যাপের কোন ভার্সন ইনস্টল করছেন। হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু করা সম্ভব। আর সেই ডেভেলপারের কাছে এই ছাড়পত্র থাকবে যে সে চাইলে আপনার স্মার্টফোনে সেই অ্যাপটি ইনস্টল করতে দেবে, আর যদি না চায় তাহলে কিন্তু দেবে না। অর্থাৎ সাধারণ কথায় বলতে গেলে সেই যে ডেভেলপার আছে অর্থাৎ যে অ্যাপের ডেভেলপার মেন যে অ্যাপটি তৈরি করেছে, সে যদি দেখে যে আপনি একটি তারই অ্যাপের মোড এপিকে ইনস্টল করেছেন, তাহলে তো সে কখনোই আপনার স্মার্টফোনে ওই অ্যাপটি ইনস্টল করতে দেবে না। অর্থাৎ সাধারণ কথায় কোনো ধরনের মোডেড অ্যাপ আর এপিকে কিন্তু এখন থেকে ইনস্টল করতে পারবেন না, যেটা সেপ্টেম্বর মাস থেকে হয়তো গুগল চালু করে দেবে বা রোল আউট করে দেবে আপডেটের থ্রু, এরকমটাই জানা যাচ্ছে। এবার এর ফলে কী হবে? দেখুন, যে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিরা আছে অর্থাৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যারা স্মার্টফোন তৈরি করে, তারা কিন্তু একটি ছাড়পত্র পেয়ে যাচ্ছেন। এবার যদি তারা ওই সমস্ত ডেভেলপারদের কন্ট্যাক্ট করে যারা আসল অ্যাপটি তৈরি করেছে, এবার তাদের হয়তো বললো যে আপনারা পুরনো যে সমস্ত ডিভাইস রয়েছে তার জন্য অ্যাপটিকে বন্ধ করে দিন। হ্যাঁ বন্ধুরা, আর যদি সেটা বলে তাহলে কিন্তু আপনার ফোনে রাতারাতি সেই অ্যাপটি লক হয়ে যাবে আর কাজ করবে না। তো এটা কিন্তু একটা বিজনেস মাইন্ডেড প্রফিট হয়ে যাচ্ছে গুগলের জন্য, আর এটা কিন্তু একটা রাস্তা দাঁড় করে দিচ্ছে যে এইভাবে কাজকর্ম কিন্তু তারা প্রফিটের জন্য করতে পারে। আর এর ফলে কী হবে? আপনাকে হয়তো প্রত্যেক 1 থেকে 2 বছর পর একটি নতুন স্মার্টফোন পারচেস করতে হবে ওই অ্যাপটিকে ব্যবহার করার জন্য, এটাও কিন্তু হতে পারে। আর এই ধরনের চাঞ্চল্যকর রিপোর্টও কিন্তু সামনে আসছে। অর্থাৎ সরাসরিভাবে এরকমটাই জানা যাচ্ছে যে গুগল তাদের প্রাইভেসিকে আরও সিকিউর করতে যাচ্ছে। আপনার স্মার্টফোনে যেন কোনো ধরনের ভাইরাস ম্যালওয়্যার না চলে আসে সেটা কিন্তু নিশ্চিত হতে যাচ্ছে গুগল। সেই কারণে কোথাও না কোথাও গুগলের যে অ্যান্ড্রয়েডের ওপেন সোর্স সেই যে স্বাধীনতা সেটা কিন্তু চলে যাচ্ছে, আর সেটা পুরোপুরি ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে সেই সমস্ত ডেভেলপারদের ওপর যারা ওই অ্যাপটি আসলে তৈরি করেছে, আর তার নামটি লিস্টেড থাকতে হবে গুগল প্লে স্টোরের রেজিস্ট্রেশনে। আর তাছাড়া কিন্তু সেই অ্যাপ ডেভেলপারও কোনো ধরনের অ্যাপ গুগল প্লে স্টোরে দিতে পারবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে গুগল কঠোর হয়ে যাচ্ছে, আইওএসের তুলনাও কোথাও না কোথাও কঠোর হয়ে যাচ্ছে।
তবে এই ধরনের নিয়ম লাগাতে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট ক্রিয়েটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যাজ ওয়েল যে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে।